চতুর্থবারের মতো জার্মানির রাষ্ট্র ক্ষমতায় আসলেন অ্যাঙ্গেলা মের্কেল। তার নেতৃত্বে সিডিইউ এবং সিএসইউ যে জোটটি রয়েছে তারা পেয়েছে 32.9% ভোট। তবে বুথ ফেরত জরিপ বলছে গত 70 বছরের মধ্যে সবচেয়ে খারাপ নির্বাচনের ফলাফল এসেছে এই জোটের জন্য। ইতিমধ্যে বিরোধী দল গঠনের ঘোষণা দিয়েছে মার্টিন শুলজের এসপিডি। আর পার্লামেন্টে তৃতীয় শক্তি হিসেবে জায়গা করে নিয়েছে কট্টর ডানপন্থী ও অভিবাসন বিরোধী এএফডি পার্টি। উত্থান হয়েছে জাতীয়তাবাদের। আবারও জয় পেলেন অ্যাঙ্গেলা মের্কেল, আবারও ক্ষমতায় আসলেন জার্মান বুন্ডেস্টাগের। 32.9% ভোট পেয়ে জয় পেয়েছে মের্কেলের সিডিইউ পার্টি। তবে তা গত নির্বাচনের তুলনায় 7 ভাগ কম। জয়ের পর বার্লিনে দলের সদর দপ্তরে মের্কেল বলেন, নির্বাচনে ফলাফল আরও ভালো হতে পারত। সিডিইউ এবং সিএসইউ প্রাণপণে লড়েছে। আমরা আরও ভালো ফলের আশা করেছিলাম, তবে এবার দায়িত্ব ভাগাভাগি করে নিব। সামনের দিনগুলো সহজ হবে না, তবে আমরা তা মোকাবেলায় প্রস্তুত। মার্টিন শুলজের দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি নিজেদের ঝুলিতে তুলেছে মাত্র 20 ভাগ ভোট, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কম। তবে বিরোধী দল গঠনের ঘোষণা দিয়েছেন শুলজ। মের্কেলকে হঠাৎই নির্বাচন করেছি আমি। যেহেতু আমরা জয় পাইনি, তাই বিরোধী দল হিসেবেই কাজ করে যেতে চাই। 13.5 ভাগ ভোট পেয়ে পার্লামেন্টে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে কট্টর ডানপন্থী পার্টি এএফডি, যাকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের কট্টর ডানপন্থী বিরোধী দলীয় নেত্রী মেরিন লপেন। তার দাবি, ভোটে অ্যাঙ্গেলা মের্কেল জিতলেও আসলে জয় হয়েছে জাতীয়তাবাদীদের। নিজেদের ইশতেহারের জন্যই জয় পেয়েছে এএফডি। মানুষ আমাদের উপর বিশ্বাস করেছে, আমরা আমাদের প্রতিজ্ঞা রাখব। পার্লামেন্টে গিয়েই মের্কেলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করব। এএফডি পার্টির পার্লামেন্টে জায়গা করে নেওয়ার প্রতিবাদে বার্লিনে দলটির সদর দপ্তরের বাইরে বিক্ষোভ হয়েছে। এছাড়া ফ্রাঙ্কফুর্ট এবং কোলোগনে শহরেও বিক্ষোভ হয়েছে। ওরা নাৎসি, ওদের রাজনৈতিক মতাদর্শ আর ভাষা আমাকে নাৎসিদের কথাই মনে করিয়ে দেয়। মুন্নিমুন, চ্যানেল 24।